আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 নিউজের পর্দায় রয়েছে আমি মৃত্তিকা, আর এই মুহূর্তে আমি রয়েছে শহর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ একটা পুজো, যে পুজো দেখার জন্য কিন্তু দর্শকেরা বারংবার বলে থাকেন। সেই পুজোতে এই মুহূর্তে রয়েছে টালা প্রত্যয়। চলুন তাহলে ঘুরে দেখা যাক টালা প্রত্যয়ের থিমটা এই বছরে ঠিক কি রয়েছে। চলতি বছরে টালা প্রত্যয়ের থিম রয়েছে বীজ অঙ্গন, এবং আপনারা দেখতে পাবেন যত আমি ভেতরে ঢুকবো ততই আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর করে বীজ অঙ্গন ব্যাপারটাকে এখানে তুলে ধরা হয়েছে। প্রথম ধান বা যে কোনো ফসলের বীজ বোনার পর ফসল উঠলে একটা আনন্দ উৎসব হয়, সেটা ওনারা এইখানটায়, যেটা প্রজেকশন আপনারা এই মুহূর্তে দেখছেন, ওনারা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং বলে রাখি, এখানে কিন্তু লাইভ পারফরমেন্স রয়েছে, একটা নয় দুটো নয়, অনেকগুলি লাইভ পারফরমেন্স কিন্তু এন্টায়ার মণ্ডপ জুড়ে রয়েছে। আপনারা শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা লাইভ পারফরমেন্স। এবং নিচের পার্টটা যেটা এই মুহূর্তে শ্যামল বাবু দেখাচ্ছেন, সেটা কিন্তু বলা যায় মানুষের ব্রেন, এখানে প্রজেক্ট করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবিটা এই মুহূর্তে 7 নিউজের পর্দায়, মানে এত সুন্দর আলো দিয়ে ব্যাপারটাকে করা হয়েছে। আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতর প্রবেশ করব। মণ্ডপটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং লাইভ প্রজেকশন যেহেতু করা হয়েছে, দেখতে আরো সুন্দর লাগছে। টালা প্রত্যয় প্রত্যেক বছরই কিছু না কিছু একটা এমন করে যাতে সেটা অন্যান্য মণ্ডপের থেকে একেবারে অন্যরকম লাগে। চলতি বছরেও কিন্তু সেটার কোনো রকমের অন্যথা হয়নি। ভাববেন না লাইট অফ হয়ে গেল, এটাও কিন্তু একটা প্রজেকশনের পার্ট, যেটা আপনারা এই মুহূর্তে দেখছেন। দিস ইজ আ পার্ট অফ প্রজেকশন। যেহেতু লাইভ শো রয়েছে, লাইভ পারফরমেন্স রয়েছে, আলো রয়েছে এবং কন্টিনিউয়াস, আপনি এখানে কোনো থিম সং নেই, এখানে আপনাকে ইলাবোরেট করা হচ্ছে টপিকটা, তো সেই জন্যই কিন্তু এরকম একটা প্রজেকশন কিন্তু এখানে করা হয়েছে। এবং দ্বিতীয়ত আমি যদি বলি আপনাদেরকে, দেখুন লাইট কিন্তু জ্বলে উঠলো, এটা লাইভ প্রজেকশন, বুঝতেই পারছেন একেবারে আলো অন্ধকারে কিন্তু খেলানো হয়েছে। আমি যদি এবার থিমের ভেতরে একটু ঢুকি, থিমের নাম তো বললাম বীজ অঙ্গন, যদি থিমের ভেতরে আমি ঢুকি, থিমটা ঠিক এইরকম। আমরাই একমাত্র জীব, আমরা তো মানুষ, হোমো সেপিয়েন্স, আমরাই একমাত্র জীব যারা আমরা নিজেদের খাবারে বিষ মেশাই এবং সেই বিষ মেশানো খাবারটা খাই। এবার আপনি আমাকে বলতে পারেন কেন আপনি এরকম বলছেন। একটাই কারণ, আমরা আমাদের যে ধান ক্ষেত, গম ক্ষেত, যেই খেতই থাক, যেই ফসলই থাক, তার মধ্যে যে কীটনাশকগুলো আমরা স্প্রে করছি, সেটাকে শুধুমাত্র পোকা মারার জন্য, মানে সেটা পোকা মারার জন্য হলেও আমাদের জীবনে, আমাদের যে শরীর, আমরা যে সেই খাবারটা খাচ্ছি, আমাদের কি কোনো ক্ষতি হচ্ছে না? এমনটা তো নয়। বলা যেতে পারে প্রমাণ হয়ে গিয়েছে যে বিষটা মেশানো হচ্ছে, যে কীটনাশকটা মেশানো হচ্ছে কীট পোকামাকড় মারার জন্য, সে বিষে কিন্তু আমাদের শরীরেরও ক্ষতি হচ্ছে। অর্থাৎ পৃথিবীর একমাত্র আমরা এমন জীব যারা আমাদের নিজেদের খাদ্যতে বিষ মেশাই, এবং এটা নিয়ে কোনো ছুতমার্গ নেই। এই থিমটাই কিন্তু চলতি বছরে টালা প্রত্যয় তুলে ধরেছে। এবং বললাম লাইভ পারফরমেন্স রয়েছে, আপনাদের দেখাচ্ছি আরো একটা লাইভ পারফরমেন্স। এবং যখন আপনারা এই মণ্ডপে আসবেন, যে থিম সং, এটা ঠিক থিম সং না, একটা
থিম সং ঠিক নয়, যেটা বাজছে ওটা কিন্তু আপনাদের শুনতে হবে। দেখতে পাচ্ছেন একটা বড় স্ট্রাকচার করা হয়েছে, যে কীটনাশক স্প্রে করা হয়েছে, কীটনাশক স্প্রে করা হচ্ছে, রাসায়নিক সার, যেটা সব থেকে বেশি ক্ষতিকারক, যেটা নিয়ে ইতিমধ্যে কিন্তু বিজ্ঞানীরা কাজ করছেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে এই খাদ্য যখন আমরা মানুষরা যখন আমরা এই খাদ্য খাচ্ছি, তাতে কিন্তু আমাদের শরীরে নানান ধরনের রোগ দেখা দিচ্ছে, আমাদের শরীরে নানান ধরনের রোগ বাসা বাঁধছে, যেটা কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে। তবুও আমরা কিন্তু এই পদ্ধতিটা এখনো পাল্টাচ্ছি না। এই অঞ্চলটা পুরোটাই কিন্তু এভাবেই করা রয়েছে, এবং আমি বলবো এই র্যাম্পটা একবার দেখাতে। এই র্যাম্পের ওপর দিয়ে কিন্তু আপনারা ঠাকুর দেখবেন। এই যে ওপরে যে র্যাম্প সিস্টেম করা, টালা প্রত্যয় ঠাকুর যারা দেখেন তারা জানেন প্রতি বছরই একটা র্যাম্প সিস্টেম করা হয়, অর্থাৎ একটু উঁচুতে উঠে হেঁটে হেঁটে পুরো অঞ্চলটা দেখা হয়। এই ব্যবস্থাটা কিন্তু চলতি বছরেও আছে। এভাবেই কিন্তু আপনারা ঠাকুর দেখবেন। আমি বলবো উঁচু থেকে দেখলে আরো ভালো করে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন সেই ছবিটা। যেমনটা বলেছিলাম যে টালা প্রত্যয়ের চলতি বছরের পুজো মণ্ডপে কিন্তু বেশ কয়েকটি লাইভ পারফরমেন্স রয়েছে, আমরা সেই দিকে কিন্তু এই মুহূর্তে দেখছি। আপনারা যখন আসবেন আপনারা কিন্তু দেখতে পাবেন লাইভ পারফরমেন্স। থিমটা কিন্তু অত্যন্ত সুন্দর। আমার যেটা মনে হয়েছে যেটা প্র্যাকটিক্যাল থিম কিন্তু দেখা যায় না, ভীষণ প্র্যাকটিক্যাল কথা, ভীষণ প্র্যাকটিক্যাল একটা কথা, যে আমরাই মানুষ একমাত্র জীব যে নিজের খাবারে নিজে বিষ মেশায়। অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানীরা বিশেষজ্ঞরা কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন যে এর বিকল্প পথ অবশ্যই রয়েছে, কিন্তু আমরা কি সেই বিকল্প পথটায় যেতে রাজি হচ্ছি না। এরপরে আরো একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে লাইভ পারফরমেন্স। এখানে ঢুকে না মন দিয়ে যে একটা থিম সং, এটাকে র্যাপ সংও বলা যায়, র্যাপও বলা যায়, ছড়ার ছন্দে যে কথাগুলো বলা হচ্ছে ওগুলো কিন্তু শোনাটা খুব দরকার। সেই অনুযায়ী কিন্তু এখানে লাইভ পারফরমেন্স গুলো হচ্ছে, পরপর লাইভ পারফরমেন্স গুলো কিন্তু সেভাবেই হচ্ছে। দেখুন একবার। আমার তো মনে হয় আপনাদের ভীষণই ভালো লাগবে, আমার নিজেরও ভীষণ ভালো লাগলো। একটা কারণেই ভীষণ ভালো লাগলো যে এটা একটা চরম সত্যি আমাদের জীবনের, যে আমরা আমাদের খাবারে নিজেরাই বিষ মেশাচ্ছি, আমরা সেটাই খাচ্ছি, তারপর আমরা রোগে আক্রান্ত হচ্ছি, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, আমরা ওষুধ খাচ্ছি, একটা সাইকেল, একটা লুপের মধ্যে আমরা আটকে পড়েছি। কিন্তু সেই লুপ থেকে বেরোনোর চেষ্টাও মনে হয় আমাদের মধ্যে নেই। যেমনটা বললাম, আমরাই একমাত্র জীব যারা আমাদের নিজেদের খাবারে আমরা ক্রমাগত দিনের পর দিন বিষ মিশিয়ে চলেছি। এবং শুধু সেটা কিন্তু নয়, এবং দোকানে গিয়ে যদি আমরা দেখি একটা পোকা ধরা বেগুন, সেটা কিন্তু আমরা কিনি না। কেন কিনি না? কারণ সেটার মধ্যে কীটনাশক কম পড়েছে, তাই পোকা ধরেছে। পোকা ধরা বেগুন আমরা কিনি না, পোকা ধরা কোনো খাবারই কিন্তু আমরা কিনি না। টালা প্রত্যয়ের মঞ্চের মধ্যেই আমরা এই মুহূর্তে রয়েছি। মঞ্চ এই কারণে বললাম যে বেশ কিছু জায়গা করা হয়েছে যেখানে কিন্তু লাইভ পারফরমেন্স চলছে। এখানে আমরা মানুষের ব্রেন দেখতে পাচ্ছি। কেন রাখা হয়েছে একটা কারণেই, যে বীজটাকে কিন্তু আমাদের যে পুরোপুরি খাদ্য সিস্টেমটা, যে ফুড সিস্টেমটার মধ্যে কিন্তু বীজটাকে কিন্তু ব্রেন হিসেবে রাখা হচ্ছে। এই রয়েছে ওপরের একটা ইলাস্ট্রেশন, খুব সুন্দর। এখানেও কিন্তু লাইভ পারফরমেন্সের একটা ব্যাপার রয়েছে। এবং যদি আমি একটু খেয়াল করি, আমি জানি না ক্যামেরার চোখে আমি কতটা দেখাতে পারছি, যারা লাইভ পারফরমেন্সটা করছেন তারা কিন্তু কীটনাশক দিয়ে তৈরি জামা পরে আছে। মানে অদ্ভুত ভাবে করেছে টালা প্রত্যয়, ভালোই লাগছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর টালা প্রত্যয় তো প্রত্যেক বছর, এটা আমি আমার বলার অপেক্ষা রাখে না, টালা প্রত্যয় প্রতি বছর কিন্তু আলোতে খেলে, আলো আধারিতে তারা কিন্তু ফুটিয়ে তোলে তাদের মণ্ডপ। এটা নতুন করে বলার কিচ্ছু নেই, চলতি বছরেও সেভাবেই তারা সুন্দরভাবে আলো আধারিতেই কিন্তু তারা ফুটিয়েছে তাদের মণ্ডপ। দেখতে ভীষণ সুন্দর লাগছে। এবার আরেকটা কথা বলি, একটু এগোবো তারপর দেখাবো জিনিসটা, যেটার কথা বলতে যাচ্ছিলাম। অনেকেই আছেন যারা কনসেপ্টটা হয়তো বুঝতে পারবেন না, এরকম আমি বেশ কিছু অনেকেই থাকবেন যারা কনসেপ্টটা হয়তো বুঝতে পারবেন না। তাদের জন্য কিন্তু একটা বিশেষ ব্যবস্থা টালা প্রত্যয় রেখেছে। এখানে কিন্তু কিউআর কোড দেওয়া রয়েছে, কনসেপ্টটা যদি আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে কিন্তু
তাহলে কিন্তু আপনারা কিউআর কোডটা এখানে স্ক্যান করতে পারেন এবং স্ক্যান করে বুঝতে পারেন। এই আমি একটু আগে বলছিলাম র্যাম্পের কথা, এই র্যাম্পগুলো দিয়ে কিন্তু আপনারা হেঁটে হেঁটে পৌঁছতে পারবেন ঠাকুরের সামনে, একদম সামনে। আর এই মুহূর্তে দেখছেন প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন চালার ঠাকুর দেখতে। প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছে চালার ঠাকুর দেখতে, সেই ছবিটাও দেখাচ্ছি। এখনো অব্দি কিন্তু অষ্টমী নবমী নয়, তার আগে কিন্তু মানুষ ভিড় জমিয়েছেন ঠাকুর দেখতে। দেখলেন চালার ঠাকুর? হ্যাঁ, চালার ঠাকুর দেখলেন? হ্যাঁ, খুবই অসাধারণ। ঠাকুর শুদ্ধ পুরো মণ্ডপটা অসাধারণ হয়েছে। আমি পুরো অতে ছিলাম যখন ফার্স্ট ঢুকলাম। আমি এতটা এক্সপেকটেশন রাখিনি। ফার্স্ট মানে 100 বছর পুরনো হয়েছে, বাট আমি এতটা এক্সপেকটেশন রাখিনি যে এতটা সুন্দর হবে। প্রতি বছর আসা হয়? প্রায় প্রতি বছরই। কোথা থেকে আসছো? আমি তো নর্থ বেঙ্গলের, বাট এই পড়াশোনার সূত্রে এখানে থাকি। আচ্ছা, আর কতগুলো ঠাকুর দেখতে আছে? এটাই লাস্ট। সুইটি দাস। দর্শকেরাও কিন্তু বলছেন যে তাদের বেশ ভালোই লেগেছে। এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গেছি চালা প্রত্যয়ের সদস্যদের। আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেব, তারা ঠিক কি ভাবছেন। নমস্কার। প্রথমত হচ্ছে আপনারা চালা প্রত্যয়ের সদস্য, এখানে এতটাই ভিড় হয়, আপনারা কি বাইরে কোথাও ঠাকুর দেখতে যেতে পারেন? না, বাইরে কোথাও ঠাকুর দেখা তো দরকারই পড়ে না, কারণ আমরা এই পুজোটাকে আমাদের এমন পাড়ার আর নিজের বাড়ির পুজোর মতন করে আমরা এটাকে মানি যে আমরা বাইরের পুজো দেখার সময় দরকারই পড়ে না। এখানে এতটাই আমরা ব্যস্ত থাকি, এতটাই আমাদের সব সদস্যরা দর্শনার্থীরা যারা আসে তাদেরকে একটা স্বাগত জানাই, তাদেরকে একটা মানে বলতে পারেন একটা হসপিটালিটি দিই। তো তার জন্য আমাদের বাইরের পুজো হচ্ছে দেখার সময় তো হয়ই না। আর টালা প্রত্যয়ে আমরা এতটাই ব্যস্ত থাকি যে মানে আমাদের যাওয়া দরকারই করে না। দ্বিতীয়ত হচ্ছে এত বড় পুজো, ইতিমধ্যে মাস আর্টের তরফে সবাই আসছে, সেখান টিকিট কেটে। দর্শক কি বলছে, তাদের কেমন লাগছে? এখানে একটা জিনিস আপনাকে রেকটিফাই করে দিয়ে, এই বছর কিন্তু মাসাটের তরফ থেকে যেটা হচ্ছে এটা কমপ্লিমেন্টারি পাসেস, ইটস নট টিকিটিংটা নেই এই বছর। তো মাসাটের তরফ থেকে শুধুমাত্র তো হচ্ছে অ্যারাউন্ড আওয়ার ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার মধ্যে শুধু হচ্ছে আসছে না, অ্যাব্রড থেকেও হচ্ছে ফরেনার্স ডেলিগেটস অ্যাম্বাসেডার্সরা আসছে এবং তারা ভীষণ সুন্দরভাবে এই জিনিসটাকে উপভোগ করছেন এবং এনজয় করছেন। কারণ এইভাবে দুর্গাপুজোকে ওনারা কোনোদিন উপভোগ করেননি এর আগে। মানে এইরকম একটা ক্রাউড ফ্রি, হ্যাসেল ফ্রি, এরকম ভাবে একটা সুন্দর ভাবে দুর্গাপুজোর আগে আগাম 5 দিন আগে থেকে এরকম ভাবে সুন্দর ভাবে এতগুলো পুজো, 24টা পুজো, এই আর্ট ইনস্টলেশনটা ওনারা যে ঘুরছেন সেটা ওনারা খুব সুন্দরভাবে উপভোগ করছে। তাহলে পুজোর কতদিন আগে থেকে তোমরা এখানে ব্যস্ত হয়ে? মোটামুটি হচ্ছে খুঁটি পুজো হচ্ছে যবে থেকে আমাদের হয়ে যায় তবে থেকেই আমরা ব্যস্ত হয়ে যাই। আমাদের পূজা কোনো যদিও শুরুই হয়নি, শেষের মতো না, পুজো শুরু হয়নি ঠিক আমি বলবো না। আমাদের কাছে হচ্ছে যবে থেকে প্রিভিউ শো স্টার্ট হয় আমাদের কাছে তবে থেকেই দুর্গাপুজো স্টার্ট। মায়ের বিদায়ের সময় মানে সবসময় আমাদের যেমন মন খারাপ হয়, আবার সেই সময় থেকে আমাদের আবার উদ্যোগ শুরু হয়ে যায় পরের পুজোয় কি হবে, পরের পুজোর মানে থিম কি রকম হবে, মা কি রকম হবে, সবকিছু তখন থেকেই আবার আমরা স্টার্ট করে দিই। তো দুটোই মিক্স একটা ফিলিংস, একটা ইমোশনস আমাদের মধ্যে কাজ করে। একেবারে। আপনার নাম? ঋতুপর্ণা। থ্যাংক ইউ। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি মাতৃমূর্তির সামনে। টালা প্রত্যয়ের মাতৃমূর্তি প্রতি বছরই কিন্তু নজর কাড়ে, চলতি বছরেও কিন্তু তার অন্যথা হলো না। এখানে কিন্তু দেবী মাকে দেখা যাচ্ছে লাঙল নিয়ে।
এখানে কিন্তু দেবী মাকে দেখা যাচ্ছে লাঙল নিয়ে, অর্থাৎ থিমের সঙ্গে একদম সাজুজ্য রেখেই কিন্তু মাতৃ প্রতিমাকে সাজানো হয়েছে, রাখা হয়েছে। এবং একটা জিনিস না বললেই নয়, মাতৃ প্রতিমা কিন্তু অনেকটা বড়, মানে যতটা আমি জানি না আমি দেখাতে পারছি কিনা ঠিক করে, শ্যামলবাবু দেখাচ্ছেন, চেষ্টা করছেন। মাতৃ প্রতিমা কিন্তু অনেকটাই বড়, অর্থাৎ আপনারা কিন্তু এটা সেকেন্ড টায়ার থেকে দেখবেন, অর্থাৎ আপনারা কিন্তু এটা উঁচু টায়ার থেকে দেখবেন। দেখতে সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে, এবং একবারে মাটির মধ্যে রাখা হয়েছে, তার মধ্যে কোনো রঙের ছোঁয়া নেই, শুধুমাত্র সামান্য ব্রাউন বর্ডার্স করা হয়েছে, আর কিন্তু কিছুই নয়। এবং মায়ের পায়ের নিচে কিন্তু দিশাহীন কৃষি চুক্তি, বিভিন্ন কৃষি চুক্তি, সেগুলোকে কিন্তু এখানে রাখা হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। সুন্দর, এক কথায় ভীষণ সুন্দর। সবচেয়ে বড় কথা, খাদ্য বীজ থেকেই শুরু হয়, এটা আমরা সকলেই জানি, কিন্তু খাদ্য শুধু বেঁচে থাকার জন্যই কিন্তু আমরা খাই না, সুস্থ থাকার জন্য কিন্তু খাওয়াটা আমাদের দরকার, কিন্তু সেটা কিন্তু হয় না। এবং মায়ের যে সন্তানেরা, তাদের বাহনদেরকে এভাবেই ইলাস্ট্রেট করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এবং মায়ের সঙ্গে মায়ের হাত ধরে রয়েছে গণেশ, দেখতে ভীষণ ভালো লাগছে। যেমনটা বলেছিলাম যে অনেকগুলি ইলাস্ট্রেশন রয়েছে, লাইভ পারফরমেন্স রয়েছে, এটা আমি আপনাকে আরো একটা লাইভ পারফরমেন্স দেখালাম, দেখতে পাচ্ছেন আরো একটি লাইভ পারফরমেন্স। কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আর যখনই চালা প্রত্যয় আসবেন, একটু সময় নিয়ে আসবেন, কারণ এতগুলো লাইভ পারফরমেন্স দেখতে গেলে কিন্তু একটু সময় নিয়ে আপনাদেরকে দেখতে হবে। এছাড়াও এর ওপরেও কিন্তু বেশ কিছু লাইভ ইলাস্ট্রেশনস রয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন সবজি দিয়ে এখানে পারফরমেন্সটা করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবং যদি একটু আস্তে আস্তে দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে ভীষণ সুন্দর একটা থিমটার কিন্তু যথেষ্ট অর্থ আছে, মানে নেই, অর্থ নেই, বেশ কিছু জিনিসকে সাজিয়ে দিয়েছে পরপর, এমনটা নয়, অর্থ রয়েছে। আসুন, ভালো লাগবে। আমি এতক্ষণ ছিলাম চালা প্রত্যয়, শহর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ পুজো, এবং যে পুজো নিয়ে প্রতি বছরই দর্শকদের কৌতূহলের অন্ত থাকে না, সেই পুজোতে আমি এই বছর এই মুহূর্তে ছিলাম, দেখালাম চালা প্রত্যয়। থিমের নাম বীজ অঙ্গন, অসম্ভব সুন্দর প্যান্ডেল, এবং যেমন তেমন করে জিনিসপত্র বসিয়ে দেওয়া হয়েছে তেমনটা কিন্তু নয়, প্রত্যেকটা জিনিসেরই অর্থ আছে, এবং প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর করে কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং সবচেয়ে বড় পাওনা, ম্যানুয়ালি কিন্তু বিভিন্ন জিনিস এখানে করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন পপ আপস এখানে ফুটে উঠছে, যেগুলো ম্যানুয়ালি করা, মানুষ সেগুলো করছে। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন লাইভ পারফরমেন্স কিন্তু এখানে রয়েছে, যেটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। এবং যেটা আমার ইউনিক লাগলো, হতেই পারে বিভিন্ন জায়গায় গিয়ে সবাই যে সবকিছু বোঝে তেমনটা তো নয়, অনেক থিম কিন্তু অনেকে বুঝতে পারেন না যে কি বোঝাতে চাওয়া হয়েছে, সেই জন্য কিন্তু এখানে কিউআর কোডের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আপনার স্মার্টফোনে কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন থিমে ঠিক কি বোঝানো হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারেন। এর পরবর্তী বিভিন্ন পুজোর আপডেট জানতে কিন্তু আপনাদেরকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে 7 আপডেট নিউজ, এবং নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই এই লাইভ শেষ করছি। শ্যামল পালের সঙ্গে মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট, 7 আপডেট নিউজ। জয় হিন্দ।